এটার একমাত্র কারণ হচ্ছে যে প্রত্যাশা নিয়ে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করার দরকার ছিল সেটা দৃশ্যমান হচ্ছে। আমাদেরকে এখানে বলা হচ্ছে সংস্কার। সংস্কার ব্যাপারে কারো কোনো দ্বিমত আজ পর্যন্ত দেখলাম না। আমি অবাক হচ্ছি কেন সংস্কার করে ওরা গলা শুকিয়ে ফেলছে। সকলে সংস্কার প্রস্তাব জমা দিয়ে দিয়েছে, সকলে জমা দিয়েছে। এবং ডক্টর ইউনূস সাহেব বলছে প্রথম থেকে যে যেখানে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো বাস্তবায়িত হবে। ঐক্যমত ওয়ার্ড হচ্ছে কি? ঐক্যমত। তাহলে সকলে জমা দেওয়ার পরও কোথায় ঐক্যমত হয়েছে এই বিষয়কে জাতি জানে না, জাতিকে জানানো হচ্ছে না। কেন কেন জানানো হচ্ছে? এটা রহস্যের ব্যাপার না? এটা এই প্রশ্নটা আমি ওই দিনও করেছি, আমরা যখন দেখা করছি। আলী রিয়াজ সাহেব ওখানে ছিল। কেন জানানো হচ্ছে? সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? তাইলে এখানে সন্দেহের উদ্রেক হচ্ছে না। আপনি এও বলা হয়েছে যেগুলো ঐক্যমত হয়েছে তার বাইরে দুইটা বিষয় যদি নেগোশিয়েবল থাকে সেটাও একটা টাইম, একটা সময়সীমার মধ্যে সমাধান করা যায়। আর যদি নেগোশিয়েবল যেগুলো ঐক্যমতে না আসে তাহলে যতটুকু ঐক্যমত হয়েছে সেটাই তো সমাধান হওয়ার দরকার। ডক্টর ইউনূস সাহেব বলেছেন বেশি হলে জুন, কম হলে ডিসেম্বর। আমার প্রশ্ন, এখানে বেশি কমের প্রশ্নটা কোথেকে আসে? উনি তো নিজেই বলেছেন ঐক্যমত যেগুলো হবে সেগুলোর ভিত্তিতে সংস্কার হবে। আবার বেশি আর কমের ইস্যুটা কোথেকে আসে? তাহলে কোনটা বেশি কোনটা কম এটা কে নির্ধারণ করবে? আমি যেটা মনে করি, কেউ যদি বলতে পারে যে আমরা কমের মধ্যে সমাধান চাই, আর কেউ যদি বেশি চাই বলে আমরা বেশি চাই, তাও ভালো। তাইলে বেশি তো সমাধান আছে, কমের মধ্যেও সমাধান আছে। আর বেশিটা কি সেখানে তো আবার ওনাদের কথা যদি আমি আসি তাহলে তো ঐক্যমতের প্রয়োজন হচ্ছে না। ঐক্যমত ছাড়া তার বেশিও হবে না, কমও হবে না। সুতরাং মূল বটম লাইন বিষয় হচ্ছে এখানে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে এখানে সংস্কার, যেখানে যে বিষয়গুলোকে জাতিকে বললেই সেটা প্রত্যেকটি দল কিন্তু প্রস্তুত আছে ঐক্যমতটা কোথায় জানার জন্য, এবং সনদের যে কথা বলছে সেই সনদটা সই করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। এখানে গোদামিলের কোনো কথার কোনো সুযোগ নাই। তাহলে যে কথার মারপ্যাচের মাধ্যমে, এই যে বিভিন্ন ধরনের মন্তব্যের মাধ্যমে যে এটাকে একটা মানে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখানে, তাই না? আর বিচারের কথা যেখানে বলছে, আরে বিচার তো সবাই, বাংলাদেশের এমন কোন লোক আছে আওয়ামী লীগের বিচার চায় না। আর সবচেয়ে বেশি তো ক্ষতিগ্রস্ত বিএনপি। আমাদের যে বিচার বেশি চাই এটা অন্য কোন দল তো হবে না। বিএনপির গুম, খুন, জেলে মৃত্যু, চিকিৎসার অভাবে পুলিশের হেফাজতের মৃত্যু, ৬০ লক্ষের উপরে মামলা, বাড়িঘর ছেড়ে পালিয়ে, ব্যবসা হারানো, চাকরি হারানো। আমি নিজের কথাই বলছি, আমাদের চিন্তা ক্ষতিগ্রস্ত কেউ হয়নি। সুতরাং বিএনপি তো বিচারের জন্য সবচেয়ে বেশি আগ্রহী এখানে। এবং বিচার কে করবে? বিচার করবে বিচার ব্যবস্থা, অর্থাৎ আদালত বিচার। সরকার বিচার করে নাকি? সরকার তো বিচার করে না। যারা অন্য পথে চলছে, যে শেখ হাসিনার পথে চলছে, শেখ হাসিনা নির্বাচন দিলে সে নির্বাচিত হবে না, এই জন্য নির্বাচন হবে না। এখন তো অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে কারা নির্বাচিত না হওয়ার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না, এই প্রশ্নটা সামনে চলে আসছে, একেবারে পরিষ্কার ভাবে চলে আসতেছে। আর যেই সরকারের উপর সকলে আস্থা রেখেছে নিরপেক্ষভাবে, একটা নিরপেক্ষভাবে গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে এনে যাবে, তাহলে কি তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে না আজকে? তাহলে কি তাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? নির্বাচন নিয়ে তাদের দ্বিধাদ্বন্দ্ব আছে, এবং নির্বাচনের বিপক্ষে সংস্কার আর বিচারের
বিষয়টা নিয়ে আসার অর্থ কি? একজন লোক একটা বিজ্ঞ মানুষ হিসেবে নিজেদেরকে মনে করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণকে বাইরে রেখে, তাদের সাথে শেখ হাসিনার ব্যবধানটা কোথায় আমরা দেখতে পাচ্ছি? একই তো, ওরা তো সব বুঝত, ওরাও বলতো সব দেশের উন্নয়নের জন্য করতেছে, এখানে ভোটের দরকার, এখানে অধিকারের দরকার, সব মানুষের জন্য করতেছে, ভালো ভালো কাজ করতেছে। তো ভাষাটা তো অনেকটা ওইরকমই হয়ে যাচ্ছে, গণতন্ত্রের স্পিরিট থেকে সরে গিয়ে। এটা যত অনির্বাচিত সরকারের দিনগুলো যত বেশি দীর্ঘস্থায়ী হবে, তত বেশি অস্থিতিশীল হবে, তত বেশি মানুষের অধিকারহীন হবে। আমি বিজয়কেও বলছি, আপনারা লক্ষ্য করবেন, অনির্বাচিত সরকার যদি বেশি দিন ক্ষমতায় থাকে, সেই ক্ষমতা তারা অব্যাহত রাখার জন্য আস্তে আস্তে মিডিয়ার উপর চাপ শুরু হবে। আপনি যে কোনো সরকার যদি অনির্বাচিত হয়, যে কোনো সরকার, সে যে ফরম্যাটে আসবে, যে গিয়ে তার ওই ক্ষমতা ধরে রাখার জন্য তারা যেরকম সব জায়গায় এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই যে কারো পক্ষে একটা অবস্থান নেওয়া, কেউ রাস্তা মিটিং করলে এক ধরনের মন্তব্য, আবার বিএনপি যখন ওই ইশাকের দায়িত্ব পাওয়ার জন্য আন্দোলন করে, যেখানে কোর্টের জাজমেন্ট আছে, যেখানে নির্বাচন কমিশন যেটাকে ওদেরকে এন্ডোর্স করেছে, যেখানে কোর্ট আবার তাদের অ্যাপিল রিজেক্ট করেছে, একটা আইনগত দিক থেকে একটা আন্দোলন, একটা নাগরিকের অধিকার। আমার যদি আইনগত অধিকার যদি কেউ বঞ্চিত করে সরকার, এটা নাগরিকের দায়িত্ব রাস্তায় আসা। যে নাগরিক আইনগত প্রক্রিয়ার জন্য রাস্তায় আসতে পারবে না, সেখানে তো গণতন্ত্র হতে পারবে না। সে প্রতিবাদ করতে রাস্তায় আসবে, সেটাকে বাধাগ্রস্ত করছে, সেটা খারাপ কাজ। আর যমুনায় যাইতেছে, এই শাহবাগে যাইতেছে, রাস্তা বন্ধ, কোথায় কোথায় মবক্রেসি, কোথায় কোথায় বন্ধ, না মারলে ওই যে সাংবাদিকদের পত্র পত্রিকার অফিসে যাওয়া। কারণ ক্ষমতা খুব খারাপ জিনিস। আপনি যদি অবৈধভাবে ক্ষমতায় থাকেন, অনির্বাচিত ভাবে থাকেন, এবং থাকতে চান, আপনার আচরণ ক্রমান্বয়ে স্বৈরাচারের আচরণ হইতে বাধ্য, সেটা যে ফরম্যাটে আসুক। আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি কিছু কিছু ইতিমধ্যে। সুতরাং এইটা এমন একটা নিয়ে যাওয়া যাবে না যেখানে বাংলাদেশের মানুষকে তার অধিকারের জন্য আবার একটা অবস্থায় যাবে দেশ, যেটা বাংলাদেশের মানুষ চায় না, রাজনৈতিক দলগুলো চায় না। কেউ সাংঘর্ষিক রাজনীতি বাংলাদেশে চায় না, কেউ মবক্রেসি চায় না, কেউ জোর করে তাদের দাবি আদায় করতে চায় না। দাবি আদায় করতে হলে চাপিয়ে না দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনার দাবি আদায় করতে হবে।